আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো বোয়া ভাত। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বোয়া ভাত কীভাবে রান্না করবেন সেটা সহজভাবে আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন প্লিজ পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। বোয়া ভাত রান্না করতে যা যা প্রয়োজন, এখানে আমি নিয়ে নিচ্ছি আতপ চাল। আজকে আতপ চাল দিয়েই বোয়া ভাত রান্না করব। এখানে আমি 3টি আলু নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ডাল। আজকে এগুলো দিয়ে আমি বোয়া ভাত রান্না করব। চলে যাচ্ছি চুলাতে। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এইখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন কালার নিয়ে আসবো। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সাথে অ্যাড করে দিচ্ছি 2টো দারুচিনি, এলাচ দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো। দেখুন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসেছে। এখন দিয়ে দেব পানি। পানিটা সামান্য একটু দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, সাথে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব হলুদ, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ পরিমাণ মরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে এখন নাড়িয়ে নেব। খুব ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসবে। দেখুন তেলটা ভেসে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, অ্যাড করে দিচ্ছি আলু, দিয়ে আবারও এখন কষিয়ে নেব খুব ভালো মতো। তলাতে অবশ্যই অনবরত নাড়তে হবে, নয়তো লেগে যাবে। এখন দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে রাখা যাবে না। এখন অ্যাড করে দেব পানি। আমি এটা দিয়ে 1 কাপ পরিমাণ চাল দিয়ে দিচ্ছি, এটা 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন বলক আনাবো। চুলার আঁচটা এখন হাই ফ্লেমে রেখে দেব। দেখুন বলক চলে এসেছে। এখন পানিটা টানিয়ে নেব। পানিটা টানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দমে বসিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসলাম। ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন। আর এখানে আমি 2 পদের ভর্তা বানিয়ে রেখেছি, শুটকির ভর্তা আর মরিচের ভর্তা। এই বোয়া ভাত কিন্তু শুটকি আর মরিচের ভর্তা দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। একবার হলো বাসায় ট্রাই করবেন, তারপরে আমাকে জানাবেন। ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করবেন অথবা আপনাদের পিকচার শেয়ার করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।